সেটাই এই যে মাঠগুলো দেখতে পাচ্ছেন, এই মাঠেই কিন্তু আগামীকাল হুমায়ুন কবিরের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ হতে চলেছে। হুমায়ুন কবিরের সাথে আছেন? একদম সাথে আছি। এখানে তো মসজিদই দরকার আমাদের। এটা মুসলমান এলাকা, 70% মুসলমান বাস করে এখানে। এখানে মসজিদ হবে না তো মন্দির হবে? মন্দিরও হোক, হেতুরা মন্দিরও করুক, আমাদের মসজিদে হোক। মসজিদে বাঁধা গেছে রে তো, হ্যাঁ? মসজিদ হচ্ছে আপনাদের বাঁধা গেছে। এত কোনো মন্দির হলে কি বিরোধিতা করি? আমরা করি না। তাহলে আমাদের মসজিদ হলে তো বিরোধিতা করবে কেন? হ্যাঁ, এইটাই বলতে চাই আমরা। এই মসজিদ করার ঘোষণা করতেই কিন্তু গতকালকে ফিরহাদ হাকিম সাংবাদিক সম্মেলন করে বললো যে ও বিভাজনের রাজনীতি করছে। 26-এ বুঝিয়ে দিবে যে হুমায়ুন কবির কি জিনিস। মুর্শিদাবাদ জেলার মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিবে 26-এ। আপনারা মমতা ব্যানার্জির পক্ষে না হুমায়ুনের পক্ষে? হুমায়ুনের পক্ষে আমরা হুমায়ুনের পক্ষে আছি সবাই। হুমায়ুনের পক্ষে কেন? হুমায়ুন সত্যি কথা বলে ওই জন্য আমরা হুমায়ুনের পক্ষে। হুমায়ুন ইমানদারি কথা বলে, ইমানদারি কথা, ও হক কথা বলে, হক কথা বলে আমরা তার সাথে আছি। মমতা ব্যানার্জি কালকে তো বহরমপুরে এসে বলছে হুমায়ুন কবিরের নাম না করে বলছে ও গাদ্দার। গাদ্দার তো নিজেই মমতাই গাদ্দার। মমতাই তো হয়েছে গাদ্দার। গাদ্দার তো হুমায়ুন কবির না। আসল গাদ্দারটাই হয়েছে ফিরহাদ হাকিম, মমতা, ওরাই তো হয়েছে গাদ্দার। গাদ্দার বলি তো ওনারা গাদ্দার বলছি। ও তো ধর্মের কাজ করছে, ও তো কোনো অধর্মের কাজ করছে না। ওনারাও করুক না, মন্দির করুক, এখানে মসজিদ করবি আর পাঁচরে মন্দির করুক, আমাদের কোনো বাধা নাই তো। ওদের ধর্ম ওরা করবে, আমাদের ধর্ম আমরা করব। আমরা তো ওনাদের ধর্মতে বাধা দিতে যাইনি, তাহলে আমাদের ধর্ম কেন ওনারা বাধা দিচ্ছে? যার যার ধর্ম সে তা পালন করবে, আমাদের তো এত কোনো ইয়ে নাই, বাধা নেই। হুমায়ুন কবিরকে তো দল থেকে সাসপেন্ড করেছে, আপনারা এখন কার পক্ষে? হুমায়ুন কবিরের নতুন দলে? হুমায়ুন কবিরের পক্ষে। হুমায়ুন কবির নতুন দল করবে 22-এ, আমরা তার সাথে আছি। হুমায়ুন কবির জোর দল করবি, সেই দলে আমরা আছি। মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন? না 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 তৃণমূলকে ভোট দেবেন? না না না, তৃণমূলকে খুব দিচ্ছি। তৃণমূল তো আমাদের ভোটলে আমাদেরকেই ঠকাইছি, মুসলমানের ভোটলে মুসলমানকেই ঠকাইছি। কোথায় ঠকিয়েছে? এই তো ওয়াকুব বোর্ডে ঠকাইছি। ওয়াকুব বোর্ডে আমরা করতে গেলে আমাদেরকে বলছি দিল্লি যাও। মমতাই তো হয়েছে আসল মুসলিম বিরোধী। ও তো হয়েছে তোমার বিজেপির দালাল। মমতাই হয়েছে আসল বিজেপির দালাল। পশ্চিম বাংলায় বিজেপিকে কে এসেছিল? মমতা নিয়ে এসেছিল, মমতাই নিয়ে এসছে। দেখুন এখানে বামফ্রন্ট সরকার ছিল, বিজেপির এখানে কোনো সিট ছিল না। বিজেপিকে তো মমতা নিয়ে এসছে সঙ্গে করি। এখন তাহলে আপনার হুমায়ুন কবিরকে চাই আমরা। ব্যানার্জি হচ্ছে 1 নম্বরে বেঈমান। ওয়াকফ বোর্ডের জায়গা থেকে শুরু করে, ঠিক আছে, সব জায়গায় মুসলিম বিরোধী করছে। যেখানে যেখানে মন্দির হচ্ছে, এক জায়গায় বলেছে যেখানে মন্দির হবে না। সরকারি প্রপার্টি, সরকারি জায়গায়, সরকারি পয়সায় কি করে হয়, কি করে মন্দির হয়? আর হুমায়ুন কবির নিজের পকেট থেকে পয়সা দিয়ে যদি মসজিদ করে, তার বাধাটা কোথায়? বাবরি নাম দিলে অসুবিধাটা কোথায়? অসুবিধা সেটা দেখাইতে হবে আগে। আপনারা সকলেই জানেন, আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে পিরানগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপনায় শহীদ মহিউদ্দিন মোল্লা, রেজাউল গাজী হাসান ভাইয়ের স্মরণে রক্ত অর্পণ শিবির। ভাঙড় বিধানসভার প্রত্যেকটা অঞ্চলে এরকম রক্ত অর্পণ শিবির আমরা এবছর করব। আজকের ৫ম রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে পিরানগঞ্জ অঞ্চলের শেরপুর স্কুল মাঠে। আমরা 2021-এর পরে ভাঙড় বিধানসভার বিধায়ক, আমাদের সকলের প্রিয় নেতা সম্মানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে ভাঙড় বিধানসভায় রক্তদান শিবির শুরু করি। সেখানে লেখা ছিল রক্তদান হোক ভাঙড়ের পরিচয়। যে ভাঙড়ের অগণিত মানুষের রক্তদানের, থ্যালাসিয়ামা রোগী থেকে শুরু করে বিভিন্ন মানুষের সুবিধার্থে এই সমস্ত রক্তদান শিবিরের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো যায়, তারই উদ্যোগ নিয়েছিলেন আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী। আমরা ভাঙড় বিধানসভার সোনপুর সবজি বাজারে রক্ত অর্পণ শিবির করে রাজ্য স্তরে ভাঙড় বিধানসভার নাম সুনাম করেছিলেন। ভাঙড়ের অগণিত মানুষ তারা রক্ত দিয়ে ভাঙড় বিধানসভাকে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। আমাদের আজকের রক্তদান শিবিরের প্রধান বক্তা
আমাদের সকলের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি আমাদের এই বড়ালী শেরপুর গ্রামে তিনি ঢুকে গিয়েছেন, আর অল্প কয়েক মিনিটের মধ্যে এই প্রোগ্রামে তিনি এসে উপস্থিত হবেন। সকলকে বলবো আপনারা দয়া করে চলে আসুন। আজকে সবার মধ্যমণি আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি উপস্থিত হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। যে কথা বলছিলাম, ভাঙড়ের মাটিতে বিগত কয়েক বছর ধরে যে রক্তর নিয়ে খেলা করছে শাসক দল, যে রক্তের খেলা খেলতে গিয়ে আমাদের তিনটে ভাঙড়ের সুপুত্র ভূমিপুত্র ওদের গোলা ছুরিতে তাদেরকে জীবন হারা হতে হয়েছে। আমরা তাই এবছর তাদের নামে তাদের স্মরণে এই রক্ত অর্পণ শিবির করছি। আপনারা জানেন বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি যেভাবে ভাঙড়ের সার্বিক শান্তির কথা, ভাঙড়ের উন্নয়নের কথা, ভাঙড়ের আপমা সাধারণ মানুষের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে পানীয় জল, রাস্তাঘাট, এক কথায় মানুষের দৈনন্দিন জীবনের সমস্ত কথা তিনি তানার বিধানসভার মানুষের কথা তিনি খেয়াল রেখে তিনি একজন বিধায়ক হিসাবে তানার যে নৈতিক দায়িত্ব তিনি বিগত 2021 থেকে বর্তমান 2025 পর্যন্ত তিনি লাগাতার চেষ্টা করে যাচ্ছে ভাঙড়ের মাটিতে সেই সমস্ত কাজ তিনি করার অতি আগ্রহ নিয়ে তিনি বিধানসভা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পদাধিকারী যারা বিভিন্ন দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলে ভাঙড়ের উন্নয়নের কথা তিনি বলে যাচ্ছে। আমরা সকলেই জানি বর্তমান সময় রাজ্যের যে রাজনীতি, ধর্মীয় ভাগাভাগি যে নিজেদের মধ্যে মিলবন্ধন ছিল বিগত দিন, বর্তমান সময় একদিকে বিজেপি একদিকে তৃণমূল উভয় মিলে এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে এই রাজ্যের মানুষের মনে তারা ব্যক্ত দিতে ঘটনা ঘটাতে তারা ব্যর্থ। সেই 294টা বিধায়কের মধ্যে একমাত্র বিধায়ক আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়, তিনি বর্তমান সময় যেখানেই মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, পিছিয়ে পড়া মানুষের হয়ে তিনি কথা বলে যাচ্ছেন। তিনি ভাঙড়ের বিধায়ক বটে, কিন্তু বর্তমান সময় রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভায় তিনি যেভাবে মানুষের হয়ে কথা বলছেন, যেখানেই মানুষ বঞ্চিত হচ্ছে, যেখানেই মানুষ অসহায় হয়ে পড়ছেন, তিনি জাত দেখেন না, ধর্ম দেখেন না, রং দেখেন না, তিনি সেই মানুষের হয়ে তিনি কথা বলে যাচ্ছেন। সেটা আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। তাই বর্তমান রাজ্য সরকার তানার এই চিন্তাধারা, তানার যে জীবন চলা, তানার যে রাজনীতির ময়দানে এসে